মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। নবজাতকের সুস্থ বিকাশের মাতৃদুগ্ধের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি কর্মজীবীদের মায়েদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালুর পক্ষেও মত প্রকাশ করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে জন্মের পর প্রথম যে মাতৃদুগ্ধ শিশুকে খাওয়ানো হয় তাতে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি ও পুষ্টিগুণ থাকে। একটি নবজাতকের শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায়। সেই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফও জন্মের পর দ্রুত স্তন্যপান শুরু করার পরামর্শ দিয়ে থাকে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সমাজের বিভিন্ন স্তরে মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। সরকারি ও বেসরকারি অফিসের পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রেও বিপুল সংখ্যক মহিলা কর্মরত রয়েছেন। কিন্তু বাস্তব চিত্র হলো অসংগঠিত ক্ষেত্রে কাজ করা হলেও বহু মহিলা সন্তান জন্মের পর পর্যাপ্ত ছুটি পান না। তার ফলে নবজাতকের প্রয়োজনীয় যত্ন ও নিয়মিত স্তন্যপান সুযোগ থেকে বঞ্চিত হয়। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আমরা কখনো ভেবেছি যে কাজের মেয়েটা কতদিন মাতৃত্বের জন্য ছুটি পায়? সে যদি 6 থেকে 8 ঘন্টা কাজ করে থাকে তাহলে কখন ব্রেস্টফিডিং হবে? তার মতে এই সমস্যার সমাধান শুধু সচেতনতা বৃদ্ধি নয়, প্রয়োজন বাস্তবমুখী নীতিগত পদক্ষেপ। তাই অসংগঠিত ক্ষেত্রে কর্মজীবীদের মায়েদের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি শুধুমাত্র একজন কর্মজীবী মহিলার অধিকার নয়, এটি শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পেলে মা ও সন্তান উভয়ের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে, পাশাপাশি শিশুর সঠিক পুষ্টিও নিশ্চিত করা সম্ভব হয়। হাই নিউজ নেটওয়ার্ক।